আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরগণের তরিকা মেনে চললে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা যায়। আল্লাহ রাব্বুল আলামিনের যত বিধান আছে সব বিধান মেনে নেওয়ার নামে ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমি যা মরতে দেরি হবে, জান্নাত করে দিতে দেরি হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। قال النبي صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। सूरज ने दिया अपनी शुआओं कोई पैगाम, सूरज ने दिया अपनी शुआओं कोई पैगाम, सूरज ने दिया अपनी शुआओं कोई पैगाम, सूरज ने दिया अपनी शुआओं कोई पैगाम। बाजार से गुजर हो गरीबदार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो गरीबदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। एक चश्मे जदन गाफिला जा शाह नबाशी, शायद के लगा है कुनता नबाशी, शायद के लगा है कुनता नबाशी। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि ज़िदनी
علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله বানিয়াচঙ্গের ঐতিহ্যবাহী ইসলামপুরের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী মাহফিলের সর্বজন শ্রদ্ধেয় মুহতারাম উস্তাদুল মুকাররম শায়েখ ইকবাল হুসাইন সাহেব, আজকের এই মাহফিলে আগত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা এবং পর্দানিশী মা ও বোনেরা, আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এই দিনে মাহফিলে কবুল করেছেন, সেজন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে মায়া করেন, দয়া করেন, তার মাধ্যমে নেক কাজ করার তৌফিক দান করেন। মানুষ ইচ্ছে করলে নেক কাজ করতে পারে না, পারে। মানুষ ইচ্ছে করলে নেকের কাজ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে নেক কাজ করার তৌফিক দান করেন, তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নেক কাজ করার তৌফিক দান করেন। ওরে নবীর উম্মতের দল, কুরআনের মজলিসে, হাদিসের মজলিসে আসা সকলের জন্য তৌফিক হয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে দয়া করেন, মায়া করেন, যার মাধ্যমে আল্লাহ চান দিনের খেদমত করার জন্য, তার মাধ্যমে করেন, ঠিক কিনা? এজন্য নবীর উম্মতের দল, গানের আসরে যাইতে তৌফিকের দরকার হয় না, যাত্রার আসরে যাইতে তৌফিকের প্রয়োজন হয় না। যেখানে যত খারাপ কাজ বেশি হয়, সেখানে তত বেশি লোক হয়, ঠিক কিনা? ইচ্ছে করলে মানুষ নেকের কাজ করতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন, তার মাধ্যমে নেক কাজ করান। ও নবীর উম্মতের দল, দেখেন ফিরআউন, হামান, নমরুদ, সাদ্দাত কত টাকাওয়ালা ছিল রে ভাই, কিন্তু ইচ্ছে করলেই টাকা দিয়ে কিছুই করা যায় না। সেই নমরুদ হাদ্দা, সাদ্দাত, হামান, ফিরআউন কত লক্ষ লক্ষ টাকার, কোটি কোটি টাকার মালিক ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় 1 টাকাও খরচ করতে পারে না। পারছে নাকি? সেই নমরুদ, হামান, সাদ্দাত, ফিরআউন 1 টাকাও আল্লাহর রাস্তায় দান করতে পারে নাই। কোথা নমরুদ, কোথা ফিরআউন, কোথা সাদ্দাত, রিক্ত হস্তে মাটির গহীনে রয়েছে তাদের পিতা। কোথা ফিরআউন, কোথা নমরুদ, কোথা সাদ্দাত, মাটির গহীনে রিক্ত হস্তে রয়েছে তাদের পিতা। মহাধনবান মণি কাঞ্চন আসলো না কোন কাজে, মহাধনবান মণি কাঞ্চন আসলো না কোন কাজে। পুরে পুরে সময় হয়েছে, পুড়িয়েছে আজ হয় না ডর। ওরে নবীর উম্মতের দল,
ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হামান কত টাকার মালিক ছিল, কতই বিলাসিতা করেছে, কতই জুলুম নির্যাতন করেছে। একদিন এই দুনিয়া থেকে চলে গিয়েছে, কিন্তু নেকের কাজ করতে পারে নাই। এজন্য রে মুসলমান, একটু চিন্তা করো। আজকে আপনি আমি টাকার মালিক হয়েছি, ক্ষমতার মালিক হয়েছি, সন্তান সম্পত্তির মালিক হয়েছি। এই টাকা একদিন থাকবে না, সম্পত্তি একদিন থাকবে না, সন্তান সম্পত্তিও একদিন থাকবে না। থাকবে না কি? ওরে নবীর উম্মতের দল, কেউ থাকতে পারবে না। এই দুনিয়ায় আসার সময় সিরিয়াল আছে, সিরিয়াল আছে দুনিয়ায় আসার বেলায়, কিন্তু বিদায়ের বেলায় যাওয়ার জন্য সিরিয়াল লাগে না। সিরিয়াল লাগে? দুনিয়া আসার সময় সিরিয়াল লাগে। একই মায়ের সন্তান আগে আসে, প্রথম সন্তান, বড় ভাই, তারপরে সন্তান আসে। কিন্তু মৃত্যুর বেলা এমন কথা নয়, এমন হিসাব না। মৃত্যুর বেলায় এমনও সন্তান আছে, মা বৃদ্ধ অবস্থায়, বাবা বৃদ্ধ অবস্থায় থাকা অবস্থায় ও সন্তান আগে দুনিয়া থেকে চলে যায়। এখানে আছে মা বাবার আগে সন্তান দুনিয়া থেকে চলে গিয়েছে, এমন হাজার নজির রয়েছে। বাবার আগে সন্তান চলে যায়, বাবার আগে বাবা চলে যায়, দাদা চলে যায়, নাতির আগে দাদা দাদি চলে যায়, নানা নানি চলে যায়, কেউ থাকতে পারে না। এজন্য কেউ যদি থাকতে না পারে গো, সময় থাকতে সময়ের হিসাব মিলাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে। যদি শুকরিয়া আদায় করতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আপনি আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা দিয়েছেন নিয়ামত, সম্পত্তি দিয়েছেন নিয়ামত, ক্ষমতা দিয়েছেন নিয়ামত, সন্তান সন্ততি দিয়েছেন নিয়ামত। এজন্য রে মুসলমান, সময় থাকতে সময়ের হিসাব মিলানো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আপনি আমার প্রাণ পাখি বাহির করে নেন, তখন আর ইচ্ছে করলো অনেক কাজ করতে পারবে নাকি? পারবেন? আজকের এই মাহফিলটা প্রতিদিন হবে না, প্রতিদিন হবে না, হয়তো আসতে পারে, যদিও প্রতি বছর একদিন হবে, হয়তো এমনও ঘটতে পারে আজকের এই মাহফিলে আমি শরীক হয়েছি, আজকে আমি এখানে মাহফিলে এসেছি, কিন্তু আগামীকাল আমি নাও থাকতে পারি, এমন আছে কিনা? এমন কোন নজিরের অভাব নাই। বরিশালের সন্তান জুনায়েদ আহমদ সিদ্দিকী সুনামগঞ্জের একটা মাহফিলে বয়ান করেছে। বয়ানের মধ্যে বলে গিয়েছে, ও নবীর উম্মতের দল, আমি এখন আপনাদের সামনে বয়ান করতেছি, কিন্তু আগামীকাল আমি নাও থাকতে পারি। এই কথা বয়ানের মধ্যে বলেছে, কিন্তু বয়ান শেষ, মুনাজাত শেষ করেছে আল্লাহর বান্দা। মুনাজাত শেষ করে সুদূর বরিশালের দিকে রওনা হয়েছে। যুবক ভাই, যুবকটা সবার কাছ থেকে হাসি খুশি বিদায় দিয়েছে। প্রতিমধ্যে রাস্তার মাঝখানে যাওয়ার পর কার অ্যাক্সিডেন্টে সেই বক্তা জুনায়েদ আহমদ সিদ্দিকী ইন্তেকাল হয়ে গেছে। ও যুবক ভাই, আমি ওদের এখানে আসি 1 ঘন্টা পর, 1 মিনিট পর, আমি ওদের থাকবো এইরকম কোন গ্যারান্টি নাই। অনেক নজির রয়েছে। এই দেখলাম ওই লোকটাকে, একটু পরেই শুনলাম দুনিয়া থেকে চিরবিদায় হয়েছে, এইরকম দৃষ্টান্ত আছে কিনা? একজন বাংলাদেশের উত্তরবঙ্গের একজন আলোড়ন সৃষ্টিকারী বক্তা,
এইরকম আমার মতো আমি কোনো ওয়াজের যোগ্যতা রাখি না, তারপরও আদেশ রক্ষার্থে এখানে বসেছি। কিন্তু আল্লাহর বান্দা, বড়ই বড় বড় একজন আল্লাহর বান্দা, বড় একজন আল্লাহর বান্দা, বড় একজন বক্তা মানুষ, বড় একজন ওয়াইজি, উনি ওয়াজের মধ্যে এইভাবে বসে বয়ান করতেছেন। এমত অবস্থায় স্টুপ করে আল্লাহর বান্দাই বয়ানের মঞ্চে দুনিয়াতে চির বিদায় নিয়েছেন। এইরকম নদীর একটা নয়, দুইটা নয়, বহুত নদীর রয়েছে। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ঘরের মধ্যে বসে থেকো না। আজকের এই মাহফিলটা আপনি আমার জন্য নিয়ামত। আপনি আমি চাইলেই ভালো কাজ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তাওফিক না দেন, এজন্য কবি বলেন তাআত बग तर बोआ बग मार बाग मार बगतान हाथुरा बर जातना यार बद बर जाने मानत जनाब यार बदार तुरा सोए जहीम यार मैं कोई बताया बिनाई आए बंदा खुदा चाहोगार उनकी मुलाकात आए बंदा खुदा चाहोगार उनकी मुलाकात जल्दी से बैठे सुनो हजरत की नसीहत जल्दी से बैठे सुनो हजरत की नसीहत और नबीर उम्मतेर दल আমি আপনাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাকের সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বিহা जुज इबादत मिस्त मकसूद अल्लाह रब्बुल आलमीन बोलेन वा मा खलकतुल जिन्ना वल इंसा इल्ला लियाबुदुन আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দির দল, আমি তোমাদেরকে এমনিতে সৃষ্টি করি নাই। আল্লাহ কি এমনি সৃষ্টি করেছেন? আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, বান্দা আমি কেন তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা আমি জিন এবং ইনসান এমনিতে সৃষ্টি করি না। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দী করার জন্য। কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দাদের দল, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? না না না, আমি অনর্থক সৃষ্টি করি নাই। দুনিয়ার মানুষ তোমরা যদি কোনো কিছু করো তাহলে কোনো না কোনো একটা উদ্দেশ্য থাকে, কোনো না কোনো রহস্য থাকে। ও বান্দা, সারা পৃথিবীর মানুষ দুটো বিষয়ে একমত। সারা পৃথিবীর মানুষ দুটো বিষয়ের মধ্যে একমত। দুনিয়ার মানুষ উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না, করেনি। আপনি আমি ঢাকা যাই, সিলেটে যাই, কোন উদ্দেশ্য থাকেনি। আপনি আমি ঢাকা যাই, সিলেট যাই,
উদ্দেশ্য কোনো না কোনো একটা উদ্দেশ্য থাকে। বিনা কারণে কোনো মানুষ এখান থেকে ঢাকা যাবে না, সিলেটে যাবে না। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দির দল, আমি তোমাদেরকে বড় আদর করে বানাইলাম, বড় মায়া করে বানাইলাম। তোর এই সুন্দর চেহারা পেতে আমি আল্লাহ বড় সুন্দর করে বানাইছি। ও বান্দা, শুধু সুন্দর করে বানাই নাই, তোর 3.5 হাত নামক বডিটার মধ্যে সারা বডি আমি ফেরেশতার মাধ্যমে বানাইলাম। ফেরেশতাদের মাধ্যমে বানাইয়া সব কিছু বানানোর পর আমি ফেরেশতাদেরকে হুকুম করলাম, অর্ডার করলাম, ও আমার ফেরেশতার দল, সারা শরীরে তোমরা কাজ করবা, সারা শরীরে তোমরা ওয়ার্কিং করবা, কিন্তু আমার বান্দার একটা জায়গার মধ্যে তোমরা হাত লাগাইবা না। আমার একটা জায়গা, বান্দার একটা জায়গার মধ্যে তোমরা কাজ করবা না। সেই বান্দার আমি নিজে কাজ করব। আমার বান্দা আমার ইবাদত বন্দি করবে, আমার গোলামি করবে, আমি মাওলাকে রুকু সিজদা করবে। আর যে কপাল দিয়ে আমি মাওলাকে সিজদা করবে, সেই কপালটা তোমরা হাত লাগাইবা না, সেই কপালের মধ্যে তোমরা কাজ করবা না। আমি মাওলা, আমি আমার বান্দার চেহারার মধ্যে আমি আমার কুদরতি হাত বুলাইয়া আমি আমার বান্দার চেহারাকে নিজ হাত দিয়ে আমি বানাইব। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह चशीरिस्तोनाम शिरसाकर मिकुनाद जानम तमाम। अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशिक है। बोलें अल्लाहु আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তোমা করে দয়া করে বানাইলেন এমনিতেই। আপনি আমি কোনো কিছু বানানোর পর সেই জিনিসটাকে ভেঙে ফেলতে, নষ্ট করতে বড় মায়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম, নিজের কুদরতি হাত বুলাইলাম। যত মাখলুকাত বানাইলাম, কাউকে আমার কুদরতি হাত বুলাই না। তোকে আমার কুদরতি হাত বুলাইয়া তোকে আশরাফুল মাখলুকাত করে আমি আল্লাহ বানাইলাম। কেন বানাইলাম বান্দা জানো? কেন বানাইলাম বান্দা তুমি বলে নাও। আমি আল্লাহ তোমাদেরকে এজন্য বানাইলাম, বড় দামি করে বানাইলাম। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইবাদত মুস্তামাক সুবহানাল্লাহ। ও বান্দা বান্দা, তুমি শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে এমনিতে সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, তোমরা আমি মাওলার গোলামি করবা, তোমরা আমি মাওলার ইবাদত বন্দি করবা। তোমরা দুনিয়াতে যেহেতু কিছু বানাও না, উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করো না। আমি মাওলা তোমাদেরকে উদ্দেশ্য ছাড়া বানাই নাই। আপনি আমি জমিনের মধ্যে বীজ বপন করি, সেই বীজ বপন করার উদ্দেশ্য হইল আজকে আমি বীজ বপন করতেছি। কিছুদিন পর যখন আলী হবে, জ্বালা হবে, সেই জ্বালাটাকে আমি পুড়িয়া অন্য প্রাণী রোপণ করবো। সেই আলী থেকে রোপণ করিয়া জমিন থেকে আমি ধান চাষ করবো। ধান চাষ করার পর আমি চাল উৎপাদন করবো। এই যদি বান্দা বান্দির উদ্দেশ্য হয়, আমি মাওলা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কি কোনো উদ্দেশ্য নাই? বিনা উদ্দেশ্যে বানাইছে না, না
আমার আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য নিয়ে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দুর দল, আমি তোমাদেরকে আমার গোলামির জন্য বানাইলাম, আমার ইবাদত বন্দি করার জন্য বানাইলাম। ও বান্দা, আমার ইবাদত বন্দি যে করবে, আমার ইবাদত বন্দি যে করবে, কোন পদ্ধতিতে করবে, কোন তরিকায় করবে, তাও আমি মাওলা সব কিছু তোমাদেরকে বলে দিলাম। ইবাদত কি? ইবাদত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় হুকুম। আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় হুকুম, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় হুকুম ইবাদত। আপনি আমি নামাজ পড়ি, নামাজটা হলো ইবাদত। ইবাদত কিনা? রোজা রাখি, রোজাটা হলো ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নিষেধ করেছেন ততগুলো মানাটা হলো ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন হারাম খেতে নিষেধ করেছেন, সেই হারাম থেকে বেঁচে থাকা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন চুরি থেকে বেঁচে থাকার জন্য বলেছেন, চুরি না করার জন্য বলেছেন, সেই চুরি থেকে হেফাজত থাকা হলো ইবাদত। ইবাদত তুমি কোন তরিকা করবা, কোন উদ্দেশ্য করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ায় যত নবী রাসূল পাঠাইলাম, সব নবী রাসূলকে পাঠানোর একমাত্র কারণ হইল আমি মাওলা তোমাদেরকে কোরআন হাদিসের ব্যাখ্যা বলে দেওয়ার জন্য নবী রাসূল পাঠাইলাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ আতা আল্লাহ। এজন্য নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের তরিকা যদি অনুসরণ করা হয়, তাহলে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের তাআত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরগণের তরিকা মেনে চললে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা যায়। আল্লাহ রাব্বুল আলামিনের যত বিধান আছে সব বিধান মেনে নেওয়ার নামে ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমি যা মরতে দেরি হবে, জান্নাত করে দিতে দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দাবান্দির দল, আমি তোমাদেরকে বিনা কারণে সৃষ্টি করে নাই, বিনা উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। তোমরা আমি মাওলার ইবাদত বন্দি করবা। যতগুলো ইবাদত আছে সর্বপ্রধান ইবাদতের নাম হইল নামাজ। আপনি আমি কয়জনে নামাজ পড়ি? আপনি আমার মা বোনরে বা বোনেরা কয়জনে নামাজ পড়ি? শুধু তারে নারেক করে জীবন তারে পার করে দিলাম, জীবন তারে নষ্ট করে দিলাম। ও যুবক ভাই, কার জন্য তুমি আজকে পাগল পারা হয়ে আল্লাহর হুকুম লঙ্ঘন করছো? ও পর্দার মা বোনেরা শুনে না, কার জন্য পাগল পারা হয়ে আজকে তুমি আল্লাহর বিধান লঙ্ঘন করেছো? ও নবীর উম্মতের দল, তুমি কি জানো না আল্লাহর হুকুম লঙ্ঘন করলে জাহান্নামে যাওয়া লাগবে, আর আল্লাহর হুকুম মেনে চললে জান্নাতে যাবে। এজন্য মুসলমান, তুমি কাকে পাই আজকে আমি আমার মাওলাকে ভুলে গেলা? আমার মাওলার মতো মাওলা নাই, আমার আল্লাহর মতো আল্লাহ নাই, আমার নবীর মতো নবী নাই, আমার কোরআনের মতো কোরআন নাই। আছে? আছে দেখো, হানা বলেন। আর কতটা জীবন তাড়না করে চালাইবা? কার দুকায় পরে তুমি জীবন তারে নষ্ট করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও
বান্দা বান্দা কার ঢুকায় পড়ে, আমি মাওলাকে দুনিয়া রইল, আমি মাওলার দিক থেকে মুখ ফিরাইয়া রইল। আমার মাওলার মতো কোন মাওলা নাই, আমার মতো কোন দয়ালু নাই। এজন্য মুসলমান তারে নারে করে জীবনটারে পার করলাম। এজন্য কবি বলেন, তারে নারে কইরা সবাই জীবন কাটাইলাম, আমরা সবাই জান্নাতে রাস্তা হারাইলাম। তারে নারে কইরা সবাই জীবন কাটাইলাম, আমরা সবাই জান্নাতের রাস্তা হারাইলাম। কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার যৌবন হেলায় পেলায় কুয়াইলাম, সোনার যৌবন হেলায় পেলায় কুয়াইলাম। ঠিক কিনা? এজন্য নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেহুদা পাঠান নাই, এই দুনিয়ায় রং তামাশার জন্য পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধু খাওয়ার জন্য পাঠান নাই, ঘুমানোর জন্য পাঠান নাই। যদি খাওয়ার জন্য পাঠাইতেন, দুনিয়ায় অনেক বড় বড় প্রাণী রয়েছে যেগুলা যে পরিমাণ খায় তার তার শত শত গুণ কর্ম আমরা খাইতে পারি নাই। তো আমরা যে পরিমাণ খাই তার চেয়ে শত শত গুণ বেশি সেই প্রাণীগুলো খায়। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের ময়দানে পাঠাইলেন সমুদ্রের কিনারার কাছে। সেই সমুদ্র বন্দরের কিনারায় এক যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম গেলেন। সাহাবায়ে কেরাম সেই যুদ্ধের ময়দানে ক্রমে ক্রমে যুদ্ধ করতে লাগলেন। সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে করতে তাদের সঙ্গে যত খাবার ছিল আস্তে আস্তে সেই খাবারগুলো পুড়িয়ে গেল। আস্তে আস্তে খাবারগুলো পুড়িয়ে যাওয়ার পর যত পানীয় খাবার ছিল তাও আস্তে আস্তে পুড়িয়ে যেতে লাগলো। এক পর্যায়ে খাদ্য সামগ্রী সব শেষ হয়ে গেল। এমন এক সময় আসলো কয়েকটা খেজুর ছিল, সেই খেজুর গুলো শেষ হয়ে গেল। এখন না খাইতে খাইতে মরণাপন্ন অবস্থা, মরণ যায়, মরণ আসবে আসবে ভাব মনে হয়। আল্লাহর একজন সাহাবী হযরত উবাইদুল্লাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সমুদ্রের কিনারায় গেলেন। যাওয়ার পর দেখতে পাইলেন একটা বিরাট আকারের একটা মাছ পাহাড়ের মতো উঁচু হয়ে সেই সমুদ্রের কিনারায় পড়ে আছে, লড়ে না, ছড়ে না। কিন্তু সাহাবায়ে কেরাম এই মাছটাকে দেখার পর সেই মাছটাকে কাটিয়া রান্না করিয়া একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, 100 নয়, 200 নয়, 300 সাহাবায়ে কেরাম একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, একটানা 13 দিন পর্যন্ত এই মাছটাকে খেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই পরিমাণ মাছ দেখছেন যে 1 থেকে 300 জন সাহাবায়ে কেরাম একদিন নয়, 1 ওয়াক্ত নয়, 2 ওয়াক্ত নয়, 3 ওয়াক্ত নয়, 13 দিন পর্যন্ত এই মাছটাকে খেয়েছেন। শুধু এই 13 দিন এই মাছটাকে সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন খাইছেন তা নয়, কিছু শুটকি বানাইয়া নিয়ে গেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে গিয়ে যখন বলছেন, ও আল্লাহর পয়গম্বর, পূর্ণ সেই ঘটনা বললেন, ও পয়গম্বর, আমরা যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আমাদের খাদ্য পানি সবগুলো শেষ হয়ে গিয়েছিল। এক
যে আমরা বিপন্ন অবস্থায় সমুদ্রের কিনারায় গেলাম, যে ওই একটা মাছ পাইলাম, যে মাছটা অনেক বড়। সম্পূর্ণ ঘটনা, সম্পূর্ণ বিবরণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মাছের কিছু অংশ আমাকেও দাও, আমি খাইব। কিন্তু সাহাবায়ে কেরাম ওই মাছের শুটকি করে নিয়েছিলেন। ওই মাছের অংশকে শুটকি খাইয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খাইছেন। বলেন সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, এমন অনেক অনেক প্রাণী রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেয়ে অনেক বড়, অনেক শক্তিশালী বানাইছেন। সাগরের মধ্যে যেই তিনি মাছ নাম শুনছেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যেই মাছগুলো বানাইছেন, সবচেয়ে বড় মাছ হইল তিনি। তিনের মধ্যে সবচেয়ে বড় হইল নীলতিমি মাছ। এটাকে অনেকে বলেন যদিও মাছ বলেন, আসলে অনেক কেউ কেউ বলেছেন এটা কোনো মাছ নয়। সেই মাছের খাদ্য 200 টন পর্যন্ত লাগে। বলেন সুবহানাল্লাহ। মানুষ এমন কোন মানুষ আসেনি 200 টন খাদ্য খাইবে। ওরে নবীর উম্মতের দল, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি খাদ্যের জন্য বানাইতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকুলের যত বেশি বেশি খাদ্য খানেওয়ালা মাখলুকাত বানাইতেন, তাদেরকে বানিয়ে যথেষ্ট ছিল। কিন্তু আমাদেরকে কেন বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামীর জন্য। কিন্তু প্রশ্ন জাগতে পারে, তাহলে হুজুর আমরা কেন খাই? আমরা কেন খাই? কেন পারিবারিক সংসার করি? আমরা কেন করি? ওরে নবীর উম্মতের দল, এমন প্রশ্ন যদি তুমি করো, তাহলে জেনে নাও কেন খাই আমরা, কেন খাই, কেন আমরা বাজারে যাই। আল্লাহ ওয়ালারা বাজারে যায়, কিন্তু রং তামসা করার জন্য বাজারে যায় না। আমার কথা একমত নেই আপনারা? ওই যে দেখতেছেন আমার পাশে আমার উস্তাদ, ওই যে দেখতেছেন আমার উস্তাদ, উনি বাজারে যান, বাজারে রং তামাশা করার জন্য যান না। দুনিয়ায় চলার জন্য যে প্রয়োজনের জন্য যে খাবারগুলো দরকার, সেই খাবারগুলো কেন খাই আপনি আমি? সেই খাবারগুলো হইল আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দি করার জন্য সহায়ক। এজন্য এই উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আল্লাহর ওলিগণ, তারা বাজারে যান রং তামসা করার জন্য, যান নয়। জন্য কবি বলেন, দুনিয়া মে दुनिया का तलबगार नहीं हो, दुनिया में दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শুধু খাওয়ার জন্য পাঠান নাই। আল্লাহ বলেন, বান্দা তুমি খাও, তুমি দুনিয়ার কাজকর্ম করো, কিন্তু আমি মাওলার গোলামি করো, আমি মাওলার ইবাদত বন্দি করো। আমি মাওলা যে তোমাকে বানাইলাম, যে উদ্দেশ্য নিয়ে বানাইলাম, তুমি সেই উদ্দেশ্য পালন করে যদি তুমি বান্দা ঘুমাও, তাহলে সেই ঘুমটাও হবে তোমার জন্য ইবাদত। ইবাদত কিনা? আল্লাহর পয়গম্বর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, ওরে উম্মতের দল, তুমি দুনিয়ায় সারাদিন কাজকর্ম করেছো, কিন্তু আমি মাওলার ইবাদত বন্দেগী করেছো, তোমার সেই সারা দিনের কাজকর্ম আমি মাওলার ইবাদতের সঙ্গে শামিল হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলেন, ও নবীর উম্মতের দল, তুমি সারাদিন কাজকর্ম করার পর সারাদিনের যে 5 ওয়াক্ত নামাজ, সেই 5 ওয়াক্ত নামাজ আদায় করলা,
5 ওয়াক্ত নামাজের পর শেষের নামাজ হইল রাত্রে বেলা এশার নামাজ। এই এশার নামাজ আদায় করার পর যদি তুমি ঘুমিয়ে যাও, এই নিয়তে ঘুমাও, আমি এশার নামাজ পড়ে ঘুমাইলাম, ও আল্লাহ তোমার হুকুমে আমি মৃত্যু থেকে জীবিত হয়ে আমি ফজরের নামাজ, এশার নামাজ, আমি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করার উদ্দেশ্য নিয়ে আমি ঘুমাইলাম। এমন মনের ধারণা নিয়ে যদি, এমন নিয়ত করে যদি কোনো বান্দা ঘুমায়, তাহলে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উম্মত, সে ঘুমটাও তোমার জন্য হবে ইবাদত। ও উম্মত শুনে নাও, সারা রাত্রি ঘুমাইছে, এশার নামাজ আদায় করার পর, এশার নামাজ আদায় করার পর সারা রাত্রি ঘুমাইলা, আবার যখন ফজরের নামাজের মধ্যে মুয়াজ্জিন মসজিদের মিনারায় আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ডাক দিছে, তখন তুমি সেই শীতের দিনে সেই শীতকে উপেক্ষা করে আরামের লেপ তুষক কম্বল সব ধাক্কা দিয়ে ফেলিয়া আমি মাওলার মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়েছ, সাড়া দিয়ে ফজরের জামাত আদায় করেছ। ও উম্মত শুনে নাও, ও বান্দা বান্দি শুনে নাও, তোমরা যদি সারা রাত্রি ঘুমাইছ, কিন্তু ফজরের নামাজ জামাতে আদায় করার জন্য আমি মাওলা তোমার সারা রাত্রি ঘুমকে আমি মাওলা ইবাদতের সঙ্গে শামিল করে নিলাম। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক কিনা বলে? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আহা কেমন কঠিন দিনতে মাওলা তোমায় ভুলবে না, কেমন কঠিন দিনতে মাওলা তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটু কাজী নেকের করে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগে, তেমন কঠিন দিনেতে মাওলা তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে না, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আমার তেমন কঠিন দিনেতে মাওলা তোমায় ছাড়বে না, তেমন কঠিন দিনেতে মাওলা তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নামাজ পড়তে রাজি নি আমরা? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়েছি, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, এই মুমিনের জন্য এই দুনিয়া জেলখানা, আর কাফিরের জন্য বেহেশত জান্নাত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দি করতে যাইয়া অনেক দুঃখ কষ্ট বিপদ আসবে। সেই বিপদ দুঃখ কষ্টকে উপেক্ষা করে যদি আল্লাহর হুকুম মানা যায়, তাহলে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিকে নেক নজরে তাকাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জিম্মাদারি হয়ে যাবেন। আর আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাসরের ময়দানে আমাদের জিম্মাদারি হয়ে যায়, তাহলে আর কোনো টেনশন নাই। দুনিয়ায় দেখছেন না, যার সহায়ক হয়ে গেছে প্রধানমন্ত্রী,
তার কি আর কোনো টেনশন আছে? যার জন্য সহায়ক হয়ে গেছে আমাদের মাননীয় এমপি আব্দুল মজিদ খান, সে কি আর মানুষে অন্য কিছু দেখে? অনেক কিছু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক গোলামি ইবাদত বন্দেগী করার এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আর বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রধান হুকুম, প্রধান ইবাদত, প্রধান ডিউটি 5 ওয়াক্ত নামাজ পালন করার জন্য তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আর আমার মা বোন যারা পর্দা নিশি, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সহি তরিকায় সহি পর্দাভাবে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা করে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন।